তো আমার বাসায় বাড়িটা বানাইলে সবাই খুব পছন্দ করে করে খায়। মাপ মতন বেসন দিয়েছি, ছোট লাগে আর পিনতে ভালো লাগে না আমার কাছে। তো কেমন হয়েছে আমার ঈদের জামাটা বলেন তো? শাড়ির সাথে তো এই চুড়িটা খুব মানাবে। কিন্তু দুঃখজনক এই চুড়িগুলো আমার হাতে। আসসালামাইকুম, আজকে আমরা দেখাবো আমার আম্মুর ঈদের শপিং। সবার ঈদের শপিং তো দেখাইলাম, কিন্তু আম্মুরটা এখনো দেখানো হয়নি। হ্যাঁ, আমারটা মানে সবার লাস্টে হয়েছে, তো এই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু এবার তেমন একটা শপিং করি। এই শাড়িটা, তো এই শাড়িটা আসলে আমার বাসায় আগের এই শাড়ি এটা। আম্মু কিন্তু এই শাড়িটা একবারও পরেনি এখনো। এটা আমার মানে একটা বিয়েতে মানে আমাদের দাওয়াত ছিল, ওখানে এটা উপহার হিসেবে আমাকে দিছিল। দুইটা শাড়ি দিছে, একটা সবুজ কালার আর একটা এরকম নেভি ব্লু কালার। ওটাও আমি পরিনি এখনো, ওটাও এভাবেই আছে। আর এটাও, এই দুটো একটাও পরি নেই। তো ভাবলাম যে এবার ঈদে আমি আর শাড়ি কেন কিনবো, তো এই শাড়িটাই আমি আজকে মানে এবার ঈদে পরবো। তো আমার কাছে খুবই ভালো লাগে এই শাড়িটা, একদম সিল্কের ভিতরে, মানে এটা একদম মানে খুব সফট একটা সিল্ক। আর পাটটা দেখেন কত সুন্দর। তিশা বলতেছে, আম্মু এবার তুমি এই শাড়িটাই পরো, তুমি অন্য কোনো শাড়ি কেনার দরকার কি, যেহেতু তোমার এই শাড়িগুলো পরো নাই। এই শাড়িটায় যে আঁচলটা দেখেন, আঁচলটা কত সুন্দর, পিঙ্ক অনেক কালারে সুন্দর। একটা হ্যাঁ, সুন্দর আঁচল। এটা হচ্ছে মানে এটা আঁচল আর এটা ব্লাউজ পিসটা আছে। তা আমি কখনো শাড়ি ব্লাউজ পিস কাটি না, কাটলে আমার শাড়ি একদম ছোট লাগে আর পিনতে ভালো লাগে না আমার কাছে। আমার শাড়িটার মধ্যে যদি বেশি কুচি হয় তাহলে আমার ভালো লাগে। তো এই হচ্ছে আমার শাড়ি, আর শাড়ির সাথে আমি এই যে এই পেটিকোটটা পরবো, মানে এটার সাথে এই যে গোলাপি কালারটা মিলিয়ে এই পেটিকোটটা পরবো। আর সাথে আমি তো এটা আমি নিজে ব্লাউজটা সিলাইছি, তো এই ব্লাউজটা পরবো আমি এটার সাথে। আম্মুর এই ব্লাউজটা কিন্তু আমার অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই ব্লাউজটা পরবো, যেহেতু এখন সবাই একটু মানে বড় বড় ব্লাউজ পরে, এখন আর ছোট ব্লাউজ পরে না। এই জন্য আমি একদম একটা বড় করে একটা ব্লাউজ তৈরি করছি। এটার কাপড়টা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা কাপড়টা অনেক সুন্দর। এই যে হাতাটা দেখো কতটা সুন্দর, এটা একদম ফুল হাতা, আমার এতটুকু হবে। তো এই জন্য আমি এই ব্লাউজটা নিছি এটার সাথে, এই ব্লাউজটাই আমি পরবো। আর নিচের সাইডটা দেখে কত সুন্দর, এই যে নিচের সাইডটা। তো বড় বড় ব্লাউজ পরাটা এখনকার সময়ে মানে এটাই আমার কাছে ভালো লাগে। আগে তো সম্ভবত ছোট ছোট ব্লাউজ কিনতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার শাড়ি। থ্রি পিস কি পরবে ঈদে? হ্যাঁ, থ্রি পিস। আম্মু থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, দেখলে বুঝতে পারবেন। আর থ্রি পিসটাও আমার, এটাও কিন্তু আমার আগের এটাও আগের, এটাও আমি পরি নাই থ্রি পিসটা। থ্রি পিসটাও অনেক সুন্দর। তো এতগুলো নতুন জামা কাপড় ঘরে থাকতে এই জন্য আমরা আর বাড়তি খরচ করে ঈদের শপিং করিনি। ভাবছি এগুলা দিয়ে এবার ঈদটা করে ফেলি, অযথা টাকা নষ্ট করার কি দরকার। তো এই যে থ্রি পিসটার কালারটা হচ্ছে এরকম, এটা কি কালার বলে, খাকি কালার বলে? হ্যাঁ, জানি, আমি ঠিক জানি না। তো এটা হাতাতে এরকম সুন্দর স্টোন বসানো আছে, খুব ভাল লাগে এই স্টোন গুলা। আর নিচেও স্টোন আছে, এই যে নিচেরটাও আছে। আর আমি এটার মানে সামনের সাইডটা দেখাই, সামনের সাইডটা কত সুন্দর। এই তো এটা হচ্ছে এই যে পুরো সামনের সাইডটা। তো মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই কালারটা না ভীষণ মানায় আমাকে, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই কালারটা, এই যে কাপড়টা একদম পাতলা, মানে সব কিন্তু এমনি শরীর দেখা যাবে না, এরকম পাতলা আর কি। তো আর ঠান্ডা টাইপসের। আর এই যে জামাটা হাতারি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আম্মু জামার এই কালারটা কিন্তু আমাকে অনেক মানায়, আমাকেও তো মানায় না এই কালারটা, এই জন্য আমি কখনো এই কালারটা কিনি না। আর সাথে হচ্ছে এটার মানে সালোয়ারটাও কিন্তু ডিজাইন করাই, এই যে সালোয়ারটাও ডিজাইন করা, এই নিচে দিয়ে ডিজাইন করা আছে। হ্যাঁ। আর ওড়নাটা হচ্ছে এই যে জর্জেট ওড়না, ওড়নাটাও জর্জেট। তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার ফেভারিট কালার কিন্তু এটা। তো কেমন হয়েছে আমার ঈদের জামাটা বলেন তো, সবাই বলবেন, ঠিক আছে? আসলে সারা বছরে টুকটাক জামা কাপড়গুলো মানে অনেকটা বানানো হয় কিন্তু পরা হয় না। তো ওই জন্যই ভাবতেছি যে এবার আর আমরা কোনো কিছু কিনবো না, আমরা ঈদের পরে শপিং করব, যেহেতু আমাদের ঈদের পরে একটা বড় ধরনের কাজ আছে। তো ওই কাজটা কমপ্লিট করার জন্য আসলে আমরা কোনো কাজে মানে করতে পারি নাই, শপিংয়ে যাইতেও পারি নাই। আর রোজা রেখে শপিং করাটা অনেক কঠিন কাজ। আর ছেলেদের কাপড় তো কিনতেই হয়, কারণ ছেলেরা তো মানে কাপড় অত তো জমা থাকে না, ওদেরটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদেরগুলো অনেক জমা পড়ে যায়। বেশিরভাগ এই ধরনের সালোয়ারগুলো বেশি পরি, অতিরিক্ত ঢোলা সালোয়ার আমার একদম ভালো লাগে না। তো সালোয়ারের নিচেও কিন্তু জামার মতো করে লেস বসানো আছে, এই যে। তাহলে ঈদের শপিং ডান। আর সবাই আম্মু শপিংটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আমার থেকে তো আম্মু থ্রি পিসটা বেশি ভালো লেগেছে, আর শাড়ির কালারটাও অনেক সুন্দর ছিল।
আর এগুলোর সাথে তো কিছু গয়নাগাটিও তো কিনতে হবে, তো ভাবছি এখান থেকে কিছু একটা পরে নেব। এখানে যে মানে এগুলো কিছুই ইউজ করিনি, ভাবতে পারছেন? এই যে এই চুড়িগুলো কিন্তু আমি ব্যবহার করিনি। এটাও আমার একটা উপহারের চুড়ি। তো এই যে এই চুড়িগুলো, এখানে কয়টা চুড়ি আছে তাও একটু বাই করি। এই তো চুড়িগুলো, আমার এগুলো শাড়ির হচ্ছে সাথে তো বালা। শাড়ির সাথে তো এই চুড়িটা খুব মানাবে। কিন্তু দুঃখজনক এই চুড়িগুলো আমার হাতে লাগবে না, এটা তিশা কিনতে পারবে, মানে ওর হাতে এগুলো লাগবে। কিন্তু এই দুইটা আমার হাতে লাগতে পারে, কিন্তু এটা আমার হাতে লাগবে আমি না। তো ভুলেও গেছি চুড়ি এগুলার কথা। হ্যাঁ, এখানে চুড়ি আছে, তারপর আবার এই যে আমাদের এই যে কানের দুল আছে, এই কানের দুলগুলো এগুলো পরতে পারি। এখানে ব্রেসলেটও আছে, তো এখানে অনেক রকমের এই যে কানের দুল আছে, ম্যাচিং করে পরা যাবে। তো এই জন্য আর কি আর কোনো কিছু কিনলাম না। এই জন্য আমরা অর্নামেন্টস আর কিনিনি, আর এগুলোই আমাদের আছে। এর তো কিছু টাকার পর আর কিনা এত দরকার কিছু হয়। থাকার পর আর কিনার, হ্যাঁ এটা একদম ঠিক কথা বলছে তিশা। এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর। আর আমাদের মামের অর্নামেন্টস কিন্তু তেমন একটা ভাগাভাগি নাই, মানে আমরা দুজনে একই রকম পরি। ও মাঝে মাঝে আমারটা পরে, আমি মাঝে মাঝে ওরটা পরি, যার সাথে যেটা ম্যাচিং হয়। তো আমার কাছে সবচেয়ে ফেভারিট হচ্ছে এখন আমার চুড়ি, কারণ যেহেতু আমি হেজাব করি, তারপর আমি মানে হেজাব পরি, তো এই জন্য আমার আর তেমন কানের দুল, গলার সেট এগুলো তেমন একটা পরা হয় না, শুধু আমার চুড়িটাই পরা হয়। এই জন্য আমার কাছে চুড়িটাই এখন ফেভারিট। দেখে ডালের ডাব্বাগুলো দেখতেছে যে, এই জন্য এরকম করতেছে তার জন্য। কর্নফ্লাওয়ার নিয়ে আসছি, এটা ওর বাজার। তারপর একটা কন্ডেন্স মিল্ক, এটাও ওর বাজার। তারপর একটা ঘি, এটাও ওর বাজার। আর কি আছে এতে? সাগুদানা, এটাও তিশার বাজার, 1 টাকাও দেয়নি। এই যে বাংলা সেমাই, এটাও তিশার বাজার। এখন বাংলা সেমাই খাইতে হলে তো দুধ লাগবে, ও না বলতে দুধটাও নিয়ে আসছি আমি। 2টা দুধ নিয়ে আসছি, ঘরে আরো 2টা আছে। আর এখানে একটা লাসি সেমাই, এটা হচ্ছে ওর আব্বুর। তারপরে ডিম হচ্ছে ঈদের বাজার, ডিমটা ঈদে লাগেই। শুধু আমার নিজের বলতে 2টা বাজার আছে। ডাল হচ্ছে আমার নিজের বাজার। তারপরে যে নাস্তা বানানোর জন্য এত আয়োজন করছে, এটার জন্য তো চিনি লাগবে, চিনির কথা কয় নাই, তারপরে নিয়ে আসছি। আর আমাদের এখনো 2টা রোজা বাকি আছে, তাই আমাদের মুড়ি লাগবে, এখন মুড়িও নিয়ে আসছি। এই হয়েছে বাজার। আমি বাজার করতে গেলে আমার চাইতে অন্যান্য জনের বাজার বেশি লাগে, তাই নিয়ে আসলাম। আর সাথে নিয়ে আসছি কি দেখেন, কত দামি জিনিস। এত দামি জিনিস কিভাবে কিনে খাবো বলেন তো? এই রমজানে, প্রতি রমজানে এই শসা লেবু নিয়ে যে কত কিপটামি করতে হয়। আর বিশেষ করে লেবুটা তো একটু হাতের নাগালে ছিল, এখন সেটাও বাইরে গেছে হাতেতে। 2টা শসা নিচ্ছি, 70 টাকা করে নাকি কেজি, আর লেবু নাকি 40 টাকা করে, এই জোড়া 40 টাকা করে। দেখেন লেবুর সাইজ কি দেখেন, 40 টাকা সাইজ এটা, অথচ তারপরে মনে দামাদামি করে 30 টাকার ভিতরে। গতবার কিনছিলাম 90 টাকা দিয়ে, একটা লেবু পচা ছিল। হ্যাঁ, তারপরে আবার কাঁচামরিচ তো শুটকি হয়ে গেছে, সবার কাঁচামরিচ, কিছু করার নাই। লাস্টে আবার পুদিনা পাতা নিয়ে আসলাম, 10 টাকার পুদিনা পাতা নিয়ে আসছি। আমার গাছে পুদিনা পাতাগুলো খাইতে খাইতে ওগুলারে চাচা পোচা করে ফেলছি, ডালগুলো আছে এখন, এই জন্য বাধ্য হইতে সে বলছে আজকে আর খাইতে দিবে না, এই জন্য বাধ্য হয়ে আমি একটা নিয়ে আসছি 10 টাকা দিয়ে। এই হচ্ছে আমার স্বর্ণের বাজার, এটা হচ্ছে স্বর্ণের বাজার। এটা মুগ ডাল, তো মুগ ডালটা আমি বারবার ভাজাটা একদম পছন্দ করি না, আর তাছাড়া বাবার পাশে গ্যাসও বেশি খরচ হয়, ওই জন্য আমি একবারে এনে একবারে ভেজে রেখে দিই, তাহলে 1 মাস চলে। এইভাবে বানাই। তো আমি আবার অন্যরকমও বানাই, কিন্তু তিশা আজকে বলতেছে রোল করে বানাতে, তাই রোল করে বানাচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয় এটা। আলুগুলো একটু বিছিয়ে দিয়ে তারপরে এই তো এইভাবে বটে দিলেই ব্যাস। অল্প কয়টা হয়েছে, একদমই অল্প। তো আমার বাসার বাড়িটা বানাইলে সবাই খুব পছন্দ করে করে খায়। বাকি পালং শাকগুলো আম্মু কত করে পকোড়া বানিয়ে ফেলবে। হ্যাঁ,
তো আমরা সবগুলো পালং শাকের রোল তৈরি করে ফেলেছি। এইটুকুই হয়েছে, আম্মুর আলু শেষ হয়ে গেছে, এই জন্য বাকি শাকগুলা দিয়ে তৈরি করতে পারলাম না। বেসনের সাথে যদি সামান্য একটু করে তেল দিয়ে দেন তাহলে যেটাই ভাজবেন তেল কিন্তু একটু কম লাগবে। গরম তেল দিলে আরো ভালো, কিন্তু ঠান্ডা তেল দিলেও চলবে। এইদিকে আম্মু বাকি সবকিছু কেটে ফেলেছে, পেঁয়াজ, টমেটো সব। আর আজকে আমাদের শত্রু করল্লাকে ভাজি করা হবে, যাকে অনেকদিন যাবত করল্লা খাই না, তারপরও শত্রু বলতেছে, দেখছেন? যাকে আমরা একদমই পছন্দ করি না। আর মনে হয় আজকে আম্মু মাছ বোনা করবে, এই জন্য এখানে মাছও ভিজিয়ে রাখছে। আম্মু এখন একটা একটা পালং শাক এইভাবে বেসনের ভিতরে ডুবাবে, এরপরে ভেজে ফেলবে। আমি কিন্তু এটা 2 বার করব, প্রথমবারই তো করতে দিলাম। আর অনেকে হয়তো বা বলতে পারেন যে একবারে তো বেসন ভারী করে নিয়ে একবারে তো কুট করলেই তো পারেন, কিন্তু ওটা খেতে মজা লাগবে না। ওটা যেমন আমরা ওই যে আলুর চপ বেগুনি বানাই, একদম কোট হয়ে যায় আর ভিতরটা একটু সেদ্ধ সেদ্ধ লাগে, এরকম লাগবে। কিন্তু এটা যে 2 বার করে কোট করবো পাতলা করে, এতে কিন্তু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আমি একবার মাপ মতন বেসন দিয়েছি। এরকম ভাবে করে দিতে হবে, তাহলে এটা বেশি মজা লাগবে এই রোলটা। হ্যাঁ, খেতে অনেক ক্রিস্পি লাগবে, খেতেও ভালো লাগবে। আর ভিতরটা মানে পাতার যে একটা ভাজ আছে, এই ভাজে ভাজে কাঁচা সুন্দর করে হয়ে যাবে। কাঁচা কাঁচাও লাগবে না ভিতরটা। হুম, কি সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আম্মু তুলে নিচ্ছে এগুলো, দেখতেও সুন্দর লাগছে। এই তো ওগুলা ছিল, ওগুলা আম্মু অপচয় করে নাই, এইভাবে দিয়ে দিচ্ছে। এগুলো এভাবে বড়া বানিয়ে ফেলেছি, মানে পালং শাকের পকোড়া বানিয়ে ফেলেছি। এই তো কত সুন্দর হয়েছে দেখেন মুচমুচি আর ফুলকো। হ্যাঁ, এই যে ফুলকো ফুলকো হয়েছে, আর এই যে পাতাগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক মজা, ভাত দিয়ে খেলে অনেক বেশি মজা পাবেন।